আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায়। জামাত ইসলামী কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত, জনগণের কাছে প্রকাশিত। জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমরাকে নির্বাচন বিলম্বিত করছি। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি, আহত পঙ্গুত্বদের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আহত পঙ্গুত্বরা বলেছে কি বলেন আপনারা এসব, একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান, তাহলে আমরা জীবন বাজি রেখেছিলাম কেন? কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে, কথা কেনা হচ্ছে। আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা করে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি, এই খামের জন্য আমরা বিপদ করি না। দিস ইজ সিনারিও। আমাদের দেশে বিচার পাইতে হলে যে বলে না, আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে। আমি প্রসিকিউটরে 2-1 সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে। একদম মানে শহীদ পরিবার এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নাই, যে নাম দিয়েছে সে নামের সাথে কোনো মিলে নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন আমাদের 2টো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারেন, তাহলে 2টো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন? কেন 17 জন নিয়োগ দেওয়া হবে? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 17 জন আইনজীবীর জায়গায় কেন আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? পারি নাই। আমাদের আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা, দেশপ্রেম, জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে। কারণ কি জানেন? শুধু অন্তর্বর্তী সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি, আমাকে মাফ করবেন, শুধু চাপ দিচ্ছি। আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য, বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্রে দেখি নাই। আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ। আমি আজকে এখানে যারা আছে, অডিয়েন্সে যারা আছে, তাদের কথা শোনেন। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। জামাত ইসলামী, আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায়। জামাত ইসলামী কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত, জনগণের কাছে প্রকাশিত। জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমরাকে নির্বাচন বিলম্বিত করছি। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি।